ভিসা থিং ফর স্টুডেন্টে আমি কোনো সমস্যা ফেস করিনি। তারা স্টুডেন্টের প্রোফাইল খুব ভালো করে চেক করে কোন ইউনিভার্সিটি তাদের জন্য বেস্ট হবে সেটা সাজেস্ট করে দেয়। তো আমি বলতে চাই যে স্টুডেন্টের প্রোফাইল ভালো করে জানার জন্য বা কোন ইউনিভার্সিটি তাদের জন্য ভালো হবে সেটা ভালো করে বোঝার জন্য ভিসা থিং ফর স্টুডেন্ট আসতে হবে। সোনাফি, আলহামদুলিল্লাহ তুমি এই বছর বেলজিয়াম যাচ্ছ, সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরের কয় তারিখের টিকিট? আমার 6 তারিখ সকাল 6:20 ফ্লাইট। কনগ্রাচুলেশন ওয়ান্স अगेन। সো বিষয়টা হচ্ছে যে তুমি আমাদের যে অ্যাডমিশন জার্নিটা সম্পর্কে যদি একটু বলো, যে আমাদের সাথে তোমার জার্নিটা কিরকম ছিল, অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অফার লেটার পাওয়া পর্যন্ত। ভিসা থিং ফর স্টুডেন্ট এজেন্সিটার আমি শুনতে পাই আসলে আম্মুর কাছ থেকে। তিনি আসলে ফেসবুকে বিভিন্ন এজেন্সির সাথে কথা বলেছেন এবং রিভিউ দেখেছেন। সেখান থেকেই মূলত ভিসা থিং ফর স্টুডেন্ট সম্পর্কে জানতে পারি আমাকে তিনি সাজেস্ট করেন। তারপর আসলে তাদের রিভিউ দেখেন সাকসেস স্টোরি খুবই চমৎকার। তারপর আমি যখন IELTS ভর্তি হই সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর আপনাদের থেকে জানতে পারি যে আমাকে কী করতে হবে। তারপর আমার মেন্টর বা আপনারাই আমাকে বলে দেন কী করতে হবে। দেন আমি IELTS এক্সামের পরপরই আপনাদের সাথে আবার যোগাযোগ করি এবং আপনাদের কাছে আমার ফাইল এবং আমি কোন বিষয়ে পড়তে যাই সেই বিষয়ে বলি। তুমি এটা কোন মাসে ছিল মনে আছে তোমার? এটা মেবি ছিল হলো এপ্রিল মাস। স্টেপগুলো কি? ভাইয়ারা আমাকে একটা চেকলিস্ট দেয় বিভিন্ন পেপারস রেডি করার জন্য। আমি সেগুলো চেকলিস্টের মতো রেডি করি, দেন ভাইয়াদের কাছে সাবমিট করি। তারপর ভাইয়ারা বলে যে কী কী লাগবে এবং আমার পেপারস দেখার পরে ভাইয়ারা আমাকে বিভিন্ন ইউনিভার্সিটির কোর্সগুলো সাজেস্ট করে। তারপর থেকে আমি চুজ করি যে আমি অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়তে চাই। কেডিজির পাশাপাশি কোন কোন ইউনিভার্সিটি সাজেস্ট করা? কেডিজির পাশাপাশি আমাকে সাজেস্ট করা হয় থমাস মোর ইউনিভার্সিটি, ওডিসি ইউনিভার্সিটি, কিন্তু তারপরেও আমি কেডিজি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড আর্টস চুজ করি কারণ সেখানে আমার এক পরিচিত বড় হয়ে আছে। অফার লেটারটা আসতে কিরকম সময় লেগেছিল? না, অফার লেটার আসতে 2-3 দিন টাইম লেগেছে। যদি জানতে যে অফার লেটার পাওয়ার পর তখন যখন জানানো হয়েছে যে অফার লেটার এসেছে আপনার কিরকম লেগেছিল? তখন আসলে খুব খুশি লেগেছিল কারণ আমার প্রথম অফার লেটার চলে আসছে। আমি একটাতে অ্যাপ্লাই করেছিলাম আর একটাতে এর আগে কোথাও অ্যাপ্লাই করা হয়নি? আগে কোথাও অ্যাপ্লাই করা হয়নি। দেন অফার লেটার আসার পরের কাজটা হচ্ছে ভিসা নিয়ে কাজ করা। দেন ভিসার জন্য তো সার্ভিস আমাদের থেকেই নিয়েছো তুমি, যতটুকু আমি জানি। হ্যাঁ, তো ভিসার জন্য ভিসার ক্ষেত্রে আমাদের সাথে তোমার জার্নিটা কিরকম ছিল বা আমাদের থেকে কি কি সাপোর্ট পেয়েছো এই বিষয়গুলো? ভিসার জন্য তো আমি এখান থেকে অফারটা নেই ভিসা থিং থেকেই। তারপর আমি আসলে আমার পেপারসগুলো সাবমিট করি আর আপনারা তো আপনাদের একটা চেক লিস্ট দেন, সেই চেক লিস্টে সব পেপারসগুলো আমি ঠিকঠাক করি, তারপর জমা দিই। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে শুরু করে কাগজ গুছিয়ে দেওয়া সবকিছু। তারপর হচ্ছে আপনার হয়তো বেলজিয়ামের জন্য ইন্ডিয়া যেতে হয়েছে, ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন ছিল। ইন্ডিয়াতে কিরকম সময় লেগেছিল? ইন্ডিয়াতে বেশি সময় লাগেনি কারণ ভিসা থিং ফর স্টুডেন্ট থেকেই আমার পেপারসগুলো ঠিকঠাক করে দেওয়া হয়। তারপর আমি শুধু সেগুলো মেনটেন করে BFS জমা দিয়েছিলাম। আর BFS জমা দেওয়ার পরে সেখানে শুধু আমার সাইন আর আমার একটা ফটো দেওয়া হয়। তারপরে আমাকে তারা বলে যে শুক্রবারে সেখানে এম্বাসিতে যাইতে, এবং শুক্রবারে যাওয়ার পরে তারা ডিসিশন দিয়ে দেয়। শুক্রবারে আমি যখন যাই সেখানে শুধু কোশ্চেনারিটা ফিল আপ করি, যেটা আমি ভিসা থিং ফর স্টুডেন্ট এখানেই পেয়েছিলাম। তারপর শুধু ওই কোশ্চেনারিটা ফিল আপ করার পরে তারা আমাকে বলে যে আপনি 3টার দিকে এসে আপনার পাসপোর্ট নিয়ে যান। ওই সময় আমার পাসপোর্টটা রেখে দিয়ে দেয়। ওকে, সো যখন দেখছেন ভিসা ফাইনালি নেক্সট স্টেপ যেটা ভিসাটা হয়ে গেছে, যখন আর কোনো বাধা নেই যাওয়ার মাঝখানে, তখন কিরকম ছিল অনুভূতিটা? সেই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। সব খুশি হয়েছিল কারণ আমি প্রথম অ্যাপ্লাই করেছি বাইরে আর সেটাই আমার হয়ে গেছে। ভিসাটা হয়েছে জানার পর সবার আগে কাকে ফোন দিয়েছিলেন? তো ভিসা পাওয়ার পর আমি সর্বপ্রথম আমার আব্বা আম্মাকে জানাই কারণ তারা ছোটোবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে বড় করেছেন। তো এই খুশির মুহূর্তটা আমি তাদের সাথে ভাগাভাগি করি। তারপর আমি কল দিই আপনাকে কারণ আপনি আমার পেপারসগুলো ঠিকঠাক করে দিয়েছেন, মেনটেন করেছেন, আমাকে পয়েন্ট টু পয়েন্ট বলেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই, আমি দেখেছি তুমি তো যেহেতু ঢাকার বাইরে থেকে এসেছো, তোমার আব্বু আম্মু অনেকবার এসেছে অফিসে, অনেক কষ্ট বা জার্নি করতে হয়েছে। কারণ ঢাকায় হলে দিনে 1-2 বার আসা যায়, বাট তোমাদের তো ঢাকার বাইরে থেকে আসতে হয়েছে, এটা আমি দেখেছি। তারপর যদি বলি যে আমাদের সার্ভিস সম্পর্কে, তোমার যদি যারা বেলজিয়ামে পড়তে যায় বা অন্য যে কোনো কান্ট্রিতে পড়তে যেতে চায় তাদের উদ্দেশ্য করে কি বলতে চাও আমাদের সম্পর্কে? আসলে আমি বলতে চাই ভিসা থিং ফর স্টুডেন্ট এটা একটা খুব ভালো কাজ করে কারণ তারা শুরু থেকেই শেষ পর্যন্ত আমাদের পয়েন্ট টু পয়েন্ট বলে দেয় কী করতে হবে কী না করতে হবে। তারপর তারা আমাদের পেপারসগুলো ঠিকঠাক করে দেয়, মেনটেন করে দেয়, যার ফলে আমাদের আর কোনো কষ্ট করতে হয় না। ভিসা থিং ফর স্টুডেন্টে আমি কোনো সমস্যা ফেস করিনি। তারা স্টুডেন্টের প্রোফাইল খুব ভালো করে চেক করে,
তারপর কোন ইউনিভার্সিটি তাদের জন্য বেস্ট হবে সেটা সাজেস্ট করে দেয়। তা আমাকেও সেভাবে সাজেস্ট করা হয়েছিল কেডিজি ইউনিভার্সিটি, সাথে আরও অনেক ইউনিভার্সিটি। তো আমি বলতে চাই যে স্টুডেন্টের প্রোফাইল ভালো করে জানার জন্য বা কোন ইউনিভার্সিটি তাদের জন্য ভালো হবে সেটা ভালো করে বোঝার জন্য রিসার্চিং ফর স্টুডেন্ট আসতে হবে, কারণ তারা ঠিকঠাক মতো পেপারস এবং প্রোফাইল চেক করে, ইউনিভার্সিটি সাজেস্ট করে, সাবজেক্ট সাজেস্ট করে। ঠিক আছে, তাহলে ভালো থাকো, দেখা হবে। সবকিছু ঠিক থাকলে তো নেক্সট মান্থে চলে যাচ্ছ, একটু সাবধানে যাবা আর ভালো করে পড়ালেখা করবা। জি ভাই, দোয়া করেন আমার জন্য। অবশ্যই।